One of the biggest air bases in the world. We gave it to them for nothing. We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back. সেই অদৃশ্য শক্তি যাকে রুখতে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরিত্যক্ত ঘাঁটির জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। কিসের এত উন্মাদনা যার জন্য তারা ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি আর হাজারো সৈন্যের রক্ত দিয়ে আফগানিস্তান থেকে বেরিয়ে আসার পর আবারও সেই যুদ্ধের আগুনে ঝাঁপ দিতে চাইছে? এই প্রশ্নের উত্তর সন্ত্রাসবাদ নয়, আইসিস বা আল কায়েদা। এগুলো হলো সেই ধোঁয়ার পর্দা যার আড়ালে লুকিয়ে আছে এক শীতল হিসাব কষা ভূরাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কেন্দ্রে আছে এমন এক শক্তি যার উত্থান আমেরিকার বিশ্ব মরুলিপনাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য শক্তির পরিচয় উন্মোচন করব। আমরা জানব কেন বাগরাম ঘাঁটি আমেরিকার কাছে আফগানিস্তানের চেয়েও বেশি মূল্যবান, এই খেলার সাথে ইসরায়েলের কি সম্পর্ক, এবং কিভাবে ২০ বছরের রক্তাক্ত অধ্যায়ের পর পাওয়া আফগানিস্তানের নিয়ন্ত্রণ ধরে রাখতে তালেবান সরকার একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধকে থামিয়ে দিয়েছে। ষড়যন্ত্রের প্রতিটি স্তর উন্মোচন করতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ চূড়ান্ত সত্যটি আপনার কল্পনারও বাইরে। যে কোনো বড় ষড়যন্ত্রের প্রথম ধাপ হল একটি বিশ্বাসযোগ্য মিথ্যা গল্প তৈরি করা। প্রথমে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে টুইটারে হুমকি দিলেন, যদি আফগানিস্তান ঘাঁটি ফিরিয়ে না দেয় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। এরপরই পেন্টাগনের মুখপাত্ররা আরও পরিশীলিত ভাষায় গল্পটি সাজাতে শুরু করে। রয়টার্সের এক রিপোর্টে পেন্টাগনের ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আফগানিস্তানে আমাদের সীমিত উপস্থিতি জরুরি। সিএনএন এবং নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার আইসিস খোরসানের উত্থানের ভয় দেখাতে থাকেন। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিজেদের রিপোর্টে বলা হয়েছে আফগানিস্তানের বাইরে দেশগুলোতে হামলা চালানোর মতো সক্ষমতা আইসিসের এই মুহূর্তে নেই, কিন্তু এই মানবিকতার মুখোশের আড়ালে ভণ্ডামি স্পষ্ট হয়ে যায় আফগানিস্তানের প্রতিক্রিয়ায়। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এর জবাবে সাফ জানিয়ে দেন, আমরা আমাদের সার্বভৌমত্বের বিনিময়ে কোনো আপোষ করব না, ১ ইঞ্চি মাটিও বিদেশি সেনার জন্য ছাড়া হবে না। তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আরও কঠোরভাবে বলেন, আমেরিকার উচিত আফগানিস্তানকে হুমকি দেওয়া বন্ধ করা। এই মাটি দখলদারদের কবরস্থান হিসেবে পরিচিত। এই কথার যুদ্ধই প্রমাণ করে আমেরিকা ও তালেবান উভয় জানে যে আসল খেলাটা সন্ত্রাসবাদ নিয়ে নয়, বরং অন্য কিছু নিয়ে। আমেরিকার আসল উদ্দেশ্য বুঝতে হলে তাকাতে হবে মানচিত্রের দিকে। বাগরাম ঘাঁটি পৃথিবীর ছাদের উপর বসে থাকা এক পর্যবেক্ষণ টাওয়ার। এখান থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে শুরু হয়েছে এমন একটি দেশের সীমান্ত, যে দেশটি আজ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিপক্ষ। এই দেশটি এশিয়া, ইউরোপ আর আফ্রিকাকে সংযুক্ত করে এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলছে, যা আমেরিকার ডলারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ফরেন পলিসি ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, আফগানিস্তানের ৩ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, লিথিয়াম, তামা এবং বিরল মৃত্তিকা ধাতু ভবিষ্যতের প্রযুক্তি বাজারের নিয়ন্ত্রক। লিথিয়াম ছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি অসম্ভব, আর বিরল মৃত্তিকা ধাতু ছাড়া F-30 যুদ্ধ বিমান থেকে শুরু করে আইফোন পর্যন্ত কিছুই বানানো সম্ভব নয়। যে দেশ এই সম্পদ নিয়ন্ত্রণ করবে সেই দেশ হবে ভবিষ্যতের রাজা। এই মুহূর্তে সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আমেরিকার প্রধান প্রতিপক্ষ। বাগরাম ঘাঁটিতে বসে আমেরিকা শুধু তাদের বাণিজ্য পথই নয়, বরং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের উপর নজরদারি করতে পারবে। জাপানের একজন সামরিক কৌশলবিদও টোকিও থেকে সতর্ক করে বলেছেন, CPEC এর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, ইউরেশিয়ার ভাগ্য তার হাতেই থাকবে। সামরিক দিক থেকেও এর গুরুত্ব আরও ভয়ঙ্কর। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক রিপোর্টে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখানো হয়েছে, আমেরিকার প্রধান প্রতিপক্ষের সবচেয়ে গোপন পারমাণবিক অস্ত্রাগার এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাইলোগুলো দেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত, যা বাগরাম থেকে খুব বেশি দূরে নয়। এখান থেকে আমেরিকার সর্বাধুনিক B-21 রেইডার স্টিলথ বোমারু বিমান বা হাইপারসনিক মিসাইল কয়েক মিনিটের মধ্যে সেই সব স্থাপনায় আঘাত হেনে তাদের পারমাণবিক সক্ষমতাকে পঙ্গু করে দিতে পারে। আমেরিকার আসল ভয় হল এই শক্তির উত্থান, যা তাদের এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সিংহাসনটি কেড়ে নিতে চলেছে। এই ভয়ঙ্কর খেলায় আমেরিকার এক বিশ্বস্ত অংশীদার আছে ইসরায়েল, এমন একটি রাষ্ট্র যা একই সাথে গাজায় যুদ্ধ চালাচ্ছে, সিরিয়ায় বোমা ফেলছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং প্রকাশ্যে ইরানকে হুমকি দিচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ করে এক এশীয় পরাশক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা হামাসের নেতাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু ইসরায়েল কেন হাজার হাজার মাইল দূরের একটি পারমাণবিক শক্তির সাথে সংঘাতে জড়াতে চাইছে? কারণ আমেরিকার সেই প্রধান অর্থনৈতিক প্রতিপক্ষ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রবেশ করেছে। তারাই সৌদি আরব এবং ইরানের মতো চিরশত্রু দুই দেশের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি করিয়েছে। ইসরায়েলের একজন সাবেক মোসাদ কর্মকর্তা হারেজ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি ইসরায়েলের জন্য একটি দুঃস্বপ্ন, কারণ আরব বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয় এবং তাদের পেছনে সেই এশীয় পরাশক্তিটি দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নীতি এবং একচ্ছত্র আধিপত্য চিরদিনের জন্য শেষ হয়ে যাবে।
শুধু তাই নয়, ইরানের সাথে 25 বছর মেয়াদী এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে আমেরিকার এই প্রতিপক্ষ, যা ইরানকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী করে তুলেছে। তাই সেই শক্তির উত্থানকে থামানো এখন ইসরায়েলের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। এবার চিন্তা করুন, যদি আমেরিকা বাগরাম ঘাঁটি দখল করে ইসরায়েলের হাতে তুলে দিত, তাহলে কি ঘটত? ইসরায়েল হামাস দমনের অজুহাতে সে ঘাঁটি থেকে তাদের মূল প্রতিপক্ষের উপর এক বিধ্বংসী হামলা চালাত। এতক্ষণ ধরে আমরা যে অদৃশ্য শক্তির কথা বলছি, যাকে রুখতে আমেরিকা বিলিয়ন ডলারের রক্তগঙ্গা বইয়ে দিতে প্রস্তুত, সেই শক্তি হল গণপ্রজাতন্ত্রী চীন। হ্যাঁ, এই পুরো খেলার আসল টার্গেট বেইজিং। কিন্তু চীন কি এই ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞাত? একদমই না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, চীন শান্তি চায়, কিন্তু তার সার্বভৌমত্বে আঘাত এলে যে কোনো আগ্রাসীকে এমন শিক্ষা দিতেও প্রস্তুত যা তারা ইতিহাসে কখনো দেখেনি। যদি বাগরাম থেকে চীনের উপর হামলা হতো, তাহলে বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি হতো ভয়ঙ্কর। রাশিয়ার একজন সামরিক বিশ্লেষক তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, এটি হবে ইউরেশিয়ার উপর সরাসরি আক্রমণ। মস্কো কখনোই চুপচাপ বসে থাকবে না। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ইসিআরএফ এর মতে এই হামলা হলে তা পারমাণবিক যুদ্ধের সূচনা করবে। চীনের প্রতিশোধ হতো ত্রিমুখী এবং বিধ্বংসী। প্রথমত, সামরিক প্রতিশোধ। চীনের হাতে রয়েছে DF-21D এর মতো ক্যারিয়ার কিলার মিসাইল, যা মার্কিন নৌবহরকে প্রশান্ত মহাসাগরের গভীরে ডুবিয়ে দিতে পারে। তাদের হাইপারসনিক মিসাইলগুলো এতটাই দ্রুত যে ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার থার্ড সিস্টেম সেগুলোর ছায়াও ধরতে পারবে না। অর্থাৎ তেল আবিব থেকে হাইফা পর্যন্ত ইসরায়েলের শহরগুলো মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যেত। দ্বিতীয়ত, অর্থনৈতিক প্রতিশোধ। চীন শুধু আমেরিকার ট্রেজারি বন্ডে বিক্রি করবে না, তারা তাদের বড় অস্ত্রটি ব্যবহার করবে, বিরল মৃত্তিকা ধাতু। চীন এই খনিজগুলোর বিশ্ববাজারের 90% নিয়ন্ত্রণ করে। তারা যদি রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার লকহিড মার্টিন থেকে শুরু করে অ্যাপেল পর্যন্ত সব কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাবে। এটি হবে আমেরিকার প্রযুক্তিগত এবং সামরিক শিরদাঁড়া ভেঙে দেওয়ার শামিল। তৃতীয়ত, সাইবার প্রতিশোধ। চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স বিশ্বের অন্যতম দক্ষ সাইবার যোদ্ধা। তারা আমেরিকার পাওয়ার গ্রিড, স্টক মার্কেট এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে বিকল করে দিয়ে পুরো দেশকে অন্ধকার যুগে ঠেলে দিতে পারে। আর আমেরিকা ও ইসরায়েল এই নিখুঁত ও ভয়ঙ্কর পরিকল্পনার একটি জায়গায় এসেই হোঁচট খেয়েছে, আফগানিস্তান। তালেবান সরকার বুঝতে পেরেছিল এই প্রস্তাবে রাজি হওয়ার অর্থ নিজেদের দেশকে বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে পরিণত করা। বিবিসির এক রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বলেন, আমরা 20 বছর যুদ্ধ করেছি বিদেশিদের তাড়ানোর জন্য, নতুন করে কোনো পরাশক্তির খেলার মাঠ হওয়ার জন্য নয়। আমরা জানি এই খেলার শেষ কোথায়। তাই তাদের সেই ঐতিহাসিক না ছিল একটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। অজান্তেই তালেবান সরকার একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধকে থামিয়ে দিয়েছে। বাগরামের নাটক হয়তো আপাতত থেমে গেছে, কিন্তু এই শীতল যুদ্ধ থামেনি। আমেরিকা চীনকে আটকানোর জন্য নতুন কোনো পথ খুঁজবে, হয়তো তাইওয়ান, নয়তো দক্ষিণ চীন সাগর। নতুন কোনো রণক্ষেত্রে তারা আগুন জ্বালানোর চেষ্টা করবে। কিন্তু এই ঘটনাটি বিশ্বকে একটি বার্তা দিয়ে গেল, পৃথিবী আর এক মেরু বিশ্বে নেই। এখানে এখন খেলার নিয়ম বদলে গেছে। আমেরিকা এবং ইসরায়েলের এই ভয়ঙ্কর পরিকল্পনা কি প্রমাণ করে না যে তাদের কাছে বিশ্বশান্তির চেয়েও নিজেদের আধিপত্য ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ? সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তিকে পরাজিত করা আফগান মুজাহিদদের উত্তরসূরিদের এই অগ্নিঝরা প্রতিবাদকে আপনারা কে কে সমর্থন করেন? মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবেন? আপনারা কি চান আরবের মুনাফিক ও দুর্বলচিত্ত শাসকেরা, যারা পশ্চিমা প্রভুদের পদলেহন করতে ব্যস্ত, তাদের পরিবর্তে প্রতিটি মুসলিম দেশে এমন সাহসী নেতারা আসুক, যারা নিজেদের দেশের সম্মান ও সার্বভৌমত্বকে রক্ষায় যে কোনো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না? এখনই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সত্যের এই সংগ্রামকে সমর্থন করুন। বিশ্বের পর্দার আড়ালের এমন সব গোপন খেলা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।